আপনারা যারা অল্প বাজেটে গাজীপুরের কোনো সুইমিং পুল ও রিসোর্টের স্বাদ নিতে চান তাদের জন্য গুলবাগিচা হতে পারে অন্যতম একটি জায়গা। গুলবাগিচা রিসোর্ট অ্যান্ড পিকনিক স্পটে কিভাবে আসবেন, কি কি সুবিধা পাবেন এবং কত খরচ পড়বে জানতে হলে চোখ রাখুন ভিডিওটি শেষ পর্যন্ত। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই রিসোর্টটি গাজীপুরের মৌচাক চা বাগান রোডে জামালপুর চৌরাস্তার পাশে অবস্থিত। ঢাকা টাঙ্গাইল রোডের মৌচাক থেকে এখানে আসা সবচেয়ে সুবিধাজনক। মৌচাক থেকে 30-40 টাকা অটো ভাড়া দিয়েই পৌঁছে যেতে পারবেন এখানে। আপনি ইচ্ছা করলে কোনাবাড়ি থেকেও আসতে পারবেন এখানে। এছাড়াও ময়মনসিংহ রুটের পুরাবাড়ি মাস্টারবাড়ি কিংবা রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকেও অটো যোগে এখানে আসতে পারবেন। সুইমিং পুল ব্যবহার সহ এখানে প্রবেশ মূল্য মাত্র 150 টাকা। থাকতে পারবেন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটাই এই পার্কের প্রধান রাস্তা। এই রাস্তা ধরে সামনে এগোলেই পাবেন সুইমিং পুল। এই রাস্তার ডান পাশে রয়েছে বিশাল মাঠ এবং বাম পাশে রয়েছে এই পার্কের সব আকর্ষণীয় দিকগুলো। এখানে রয়েছে খুব সুন্দর একটি পানির ফোয়ারা, যদিও পানির ফোয়ারাটা এখন বন্ধ আছে। যাই হোক, আমরা ওদিকে এগুলোম না, আমরা রাস্তা ধরে সুইমিং পুলের দিকে এগোতে থাকলাম। যাই হোক, অবশেষে আমরা সুইমিং পুলে চলে আসছি। এখানে মাঝারি মানের একটা সুইমিং পুল আছে। যেহেতু টেম্পারেচার অনেক হাই, সেজন্য এখানে অনেক লোকজন সমবেত হয়েছে। এই পানিতে আমরা নিজেরাও একটু লম্বজম্ব করে নিলাম। এটা একটা উন্মুক্ত সুইমিং পুল। আপনি যদি ফ্যামিলি সহ আসেন তবে অন্য একটা সুইমিং পুল আপনি ব্যবহার করতে পারবেন, তবে তার জন্য বাড়তি কোনো টিকিট প্রয়োজন হবে না। প্রচণ্ড তাপদাহের জন্য কিছু ছেলে মেয়ে এই সময়টাকে খুব এনজয় করছে। সুইমিং পুলের পাশে আরও একটি বড় খেলার মাঠ রয়েছে। মাঠের কর্নার থেকে এই কাঁচা রাস্তা ধরে সামনের দিকে এগোতে থাকলাম। এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইডের ব্যবস্থা। ছোট বাচ্চাদের টার্গেট করেই এই রাইডগুলো তৈরি করা হয়েছে। রাইডগুলোর পাশেই রয়েছে এই বিশাল আকৃতির ডলফিনের ভাস্কর্য। এই ডলফিনটির পাশেই রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। শুধুমাত্র কয়েকটি হরিণ দিয়ে তৈরি করা হয়েছে এই চিড়িয়াখানাটি। ইতিপূর্বে যে ফ্যামিলি সুইমিং পুলের কথা উল্লেখ করা হয়েছিল, এটি হচ্ছে সেই ফ্যামিলি সুইমিং পুল। এই সুইমিং পুলটির সামনে দেখতে পাবেন বিশাল আকৃতির একটি সিংহ শিকার করা হরিণ নিয়ে বেশ বাহাদুরি ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। এর আর একটু সামনে আগলেই মেন গেটের ঠিক বাম পাশ দিয়ে বেশ কিছু পার্মানেন্ট ছাতা রয়েছে, যেখানে আপনারা বসে আরাম করতে পারবেন। ছন দিয়ে ছাউনি দেওয়া এরকম বেশ কয়েকটা ঘর রয়েছে, সেখানেও আপনারা বসে আরাম করতে পারবেন। পার্কটিতে বেশ কয়েকটি বিভিন্ন রকমের প্রাণীর ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এখানে কৃত্রিম একটি পাহাড় তৈরি করে পাহাড়ি ঝর্ণা তৈরি করা হয়েছে এবং পাহাড়ের উপরে বেশ কয়েকটি বগের ভাস্কর্য দেখা যায়। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্টসের মাধ্যমে আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করছি।